আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সাথে যে 3টে কথা শেয়ার করতে যাচ্ছি, যদি সেগুলো তোমাদের জীবনে সত্যি না হয়, তাহলে আমি খোলামেলা মঞ্চ থেকে বলছি তোমাদেরকে 50 লাখ টাকা পুরস্কার দেব। হ্যাঁ, 50 লাখ। কিন্তু আগে নিজের মাথা ঠান্ডা করো, কারণ যা তোমরা শুনতে চলেছ তা তোমাদের পায়ের নিচের জমি সরিয়ে দিতে পারে। এটা আমার তৈরি করা কথা নয়, এটা তোমাদের রাশিফলে লেখা সত্য, এবং গ্রহের গতি বারবার তোমাদের ইঙ্গিত দিচ্ছে। মকর রাশির যারা, তোমাদের জীবনে যে সময় চলছে সেটা সাধারণ সময় নয়, এটা এক ধরনের চূড়ান্ত পরীক্ষা, বা বলো এক ছোট্ট প্রলয় আপনার জীবনে ঢুকে পড়েছে। আর যদি সময় মতো এই সংকেতগুলো না বুঝেন, তাহলে ক্ষতিটা সামলানো কঠিন হয়ে যাবে। কখনো ভেবেছেন বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও মন কেন অস্থির থাকে? আর শুনুন, এটা হালকাভাবে নেবেন না। আপনার সবচেয়ে বড় শত্রু হয়তো বাইরে নয়, হতে পারে সে আপনার নিজের বাড়িতেই বসে আছে, আপনার খুব কাছে, আর আপনি জানেনও না। কারো নজর, কারো মনোভাব, বা আপনার কর্মের ফল, কিছু না কিছু আছে যা আপনাকে এগোতে দিচ্ছে না। আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, আমি ঠিক সেই কথা বলছি যা আপনার ভাগ্য। তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ আজ আমি আপনাদের 3টি সত্য বলবো, যা যদি আপনার জীবনে না আসে, তাহলে সত্যি আমি নিজে আপনাকে পুরস্কার দিতে প্রস্তুত আছি। আর শেষে এমন একটি উপায় বলবো যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ যারা বুঝে নেবে তাদের জীবন বদলে যাবে, আর যারা নজরআন্দাজ করবে তারা পরে আফসোস করবে। আমার ভাই বোনেরা, আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো? টাকা কম নয়, সম্পর্কের অভাব নয়, বরং শান্তির অভাব। এখানে কতজন আছেন যারা বাইরে হাসেন কিন্তু ভিতরে ভেঙে পড়েছেন? প্রেমে ঠকেছি, যাকে মন থেকে ভালোবেসেছি সেই ছেড়ে চলে গেছে। সম্পর্কগুলোতে দূরত্ব এসে গেছে, যারা কখনো আমাদেরই ছিল আজ তারা অপরিচিত মনে হয়। বাড়িতে ছোট ছোট ব্যাপারে ঝগড়া শুরু হয়েছে, কথা বাড়তে বাড়তেই হৃদয়ে বিষ ঢুকে যায়। টাকা আসে কিন্তু থাকে না, যতই উপার্জন করি তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। আর স্বাস্থ্যের কথা বললে কারণ ছাড়াই অসুস্থতা, ক্লান্তি, মন খারাপ। কখনো কখনো মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের পিছনে টেনে ধরে। ডিপ্রেশন, স্ট্রেস, রাতে ঘুম আসে না, আর দিনে মন বসে না। যদি আপনি মকর রাশির হন, তাহলে এই সবই আপনার জীবনে এমনই ঘটছে। এগুলোই সেই সংকেত যা ঈশ্বর আপনাকে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি এই সংকেতগুলো বুঝবেন নাকি উপেক্ষা করে দেবেন? একটু মনোযোগ দিয়ে ভাবুন, আর নিজের কাছ থেকে একটা প্রশ্ন করুন। আপনার জীবনে এমন কিছু হয়েছে কি যার জন্য আপনি পুরোটা ঝুঁকি নিয়েছিলেন, পুরো মন দিয়ে ভালোবেসেছিলেন, কিন্তু সেই মানুষটা হঠাৎ পাল্টে গেল? শুরুতে সবকিছু কত সুন্দর ছিল, মিষ্টি কথা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসাই দূরত্বে বদলে গেল। অনেক মকর রাশি জাতক আজ ঠিক এই একই বেদনা ভোগ করছেন। বিনা কারণে ঝগড়া, ছোট ছোট ভুল বোঝাবুঝি, আর হৃদয়ে একটা অদ্ভুত শূন্যতা। এটা কোনো সাধারণ ঘটনা না। তোমার গ্রহ এখন এমন অবস্থায় আছে যেখানে বিশ্বাস ভাঙার পরীক্ষা চলছে। তুমি ভাবো সামনেওয়ালা ভুল করছে, কিন্তু অনেক সময় এমন হয় যে দুজনেই ঠিক থাকে, তবুও সম্পর্ক ভেঙে যায়। অনেকেই ভুল করে যে তারা সামনে কারোর হাত থেকে ছাড়তে চায় না, জোরপূর্বক সম্পর্ক বাঁচাতে চায়। কিন্তু আসল কথাটা কি জানো? যেখানে মন সরিয়ে যায়, সেখানে জোরপূর্বক টেনে ধরে রাখা সম্পর্ক আরও বেশি কষ্ট দেয়। যদি তুমি মকর রাশির হও, তাহলে এটা মনে ধরে রাখো, তোমার জীবনে এখন যে সমস্ত সম্পর্কের উথাল পাথাল চলছে তা তোমাকে কিছু শেখাতে এসেছে। হয়তো ঈশ্বর তোমাকে দেখাতে চায় কে তোমার সঙ্গী আর কে শুধু সময়ের যাত্রী। আর যদি এই প্রথম কথাটা তোমার জীবনে সত্যি হয়ে থাকে, তাহলে বুঝো আমি শুরুতে যা বলেছিলাম সেটা ফাঁকা কথা নয়। একটা কথা মন দিয়ে ভাবো, কখনো এমন হয়েছে কি ভর্তি মনে হয় কিন্তু মাসের শেষে হাত খালি থাকে? উপার্জন হয় কিন্তু যেভাবে আসে ঠিক সেভাবেই কোথাও না কোথাও চলে যায়। কখনো বাড়ির খরচে, কখনো হঠাৎ প্রয়োজনের জন্য, আবার কখনো বেভেছে ভাবেই নেয়া সিদ্ধান্তে। আর তারপর মানুষ বসে ভাবতে থাকে, এত পরিশ্রম করতেছি তবুও কেন সঞ্চয় হচ্ছে না? মকর রাশির যারা, ভালো করে শুনুন, এটা শুধু তোমার পরিকল্পনার অভাব না, এটা সময়ের প্রভাব, গ্রহগুলোর সংকেত। এই সময় তোমার উপর এমন একটা যোগ তৈরি হচ্ছে যেখানে টাকা থেমে না থেকে আসা যাওয়া করে, যেমন পানি হাতের তালুতে আটকে থাকে না।
অনেকেই ভুল করে নিজের পরিশ্রমের উপরে সন্দেহ করে, নিজেকে দোষ দেয়। কিন্তু সত্যি কি জানো, যখন সময় সঙ্গ দেয় না, তখন পরিশ্রমের ফলও অসম্পূর্ণই থাকে। ভালো করে শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ গভীর ব্যাপার। শুরু করে ফেলে, কিন্তু সত্যি কথা হলো এটা পালানোর সময় নয়, এটা নিজেদের শক্তিশালী করার সময়। মনোযোগ দিয়ে শোনো, এটা অনেক কম মানুষ বুঝতে পারে। যখন ঘরের পরীক্ষা নেওয়া হয় তখন মানুষকে বারবার সেই কাজ করাতে হয় যেখানে সে ভেঙে পড়তে শুরু করে, যাতে সে বা তো হাল ছেড়ে দেয় বা আগে থেকে আরও শক্তিশালী হয়ে যায়। আপনার সাথেও কি এমন কিছু ঘটছে? পরিশ্রম করার পরও বাধা আসছে? যদি হ্যাঁ হয়, তাহলে বুঝুন এটা তৃতীয় সত্যিটাও আপনার জীবনে এসে পৌঁছেছে। আর যদি এই তিনটে বিষয় আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে এখন আপনাকে বুঝতে হবে শুরুতে আমি যা বলেছিলাম সেটা কোনো সাধারণ কথা ছিল না। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ আমার কাছে এলো, মুখটা একদম ঠিকঠাক দেখতে, স্বাস্থ্যও ভালো, কিন্তু বলছি, রাজা, ভিতর থেকে আমি একদম ভাঙা পড়ে গেছি। রিপোর্টে কোনো বড় রোগ তো দেখা যায় না, কিন্তু শরীর সবসময় ক্লান্ত, মন সবসময় ভারাক্রান্ত, আর বিনা কারণে ঘাবড়ে ওঠে। মকর রাশির যারা, একটু নিজের কাছে জিজ্ঞাসা করুন, আপনার সাথেও কি এমন হচ্ছে? সকালে উঠে তাজা লাগছে না, সারাদিন অলসতা আর দুর্বলতা, আর রাতে ভালো ঘুমও হয় না। ডাক্তারের কাছে গেলে রিপোর্ট হয়তো স্বাভাবিকই আসে, তবুও মন বলে কিছু একটা তো ঠিক নেই। ভালো করে শুনুন, এটা শুধু শরীরের রোগ নয়, এটা মন আর শক্তির ক্লান্তি। এই সময় আপনার গ্রহ এমন অবস্থায় আছে যেখানে মানুষ শরীরের চেয়ে মনের অবস্থা অনেক বেশি দুর্বল হয়। অনেকেই এ ভুল করে যে তারা এটা উপেক্ষা করে দেয়, ভাবেন ঠিক হয়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে এই চাপ বাড়তে থাকে আর ধীরে ধীরে শরীরের ওপর প্রভাব ফেলে। মনোযোগ দিয়ে শুনুন, এটা খুব গভীর কথা। যখন মন অস্থির থাকে তখন শরীরও সঙ্গ ছেড়ে দিতে শুরু করে, আর যদি বাড়িতে নেতিবাচকতা থাকে তাহলে এই প্রভাব আরও তীব্র হয়। আপনি কি কখনো অনুভব করেছেন খুব সহজে ভয় পাওয়া, হঠাৎ করে হৃদয় ধরফরানো বা অজানা কারণে মন খারাপ হয়ে যাওয়া? যদি হ্যাঁ, তাহলে বুঝবেন যে এই চতুর্থ সত্যটা আপনার জীবনে নিজের জায়গা করে নিয়েছে। অনেকেই এ ভুল হয় যে তারা নিজের মনোভাবটা ঠিক বুঝতেই পারে না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই মনে হয়, কিন্তু ভিতরে যেন কোনো ঝড় উঠছে। বিনা কারণে চিড়চিড়ি ভাব, ছোট ছোট ব্যাপারে রেগে যাওয়া, আর পরে নিজেই আফসোস করা। মকর রাশি ভালো করে শুনুন, এটা সাধারণ বিষয় না। কখনো হয় কি, আপনি একা বসে আছেন আর হঠাৎ পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, কোনো পুরনো ঘটনা, কোনো পুরনো মানুষ যারা আপনাকে কষ্ট দিয়েছিল। তারপর মন এত ভারী হয়ে যায় যে কিছু করবার ইচ্ছে থাকে না। এই যে ভিতরের অস্থিরতা, এটা শুধু চিন্তা না, এটা সময়ের প্রভাব, গ্রহগুলোর সংকেত। এই সময় আপনার জীবনে এমন একটা সময় চলছে যখন মন সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো করে শুনুন, এটা খুব কম মানুষই বুঝতে পারে। যখন মানুষের মন হার মানতে শুরু করে, তখন জীবনের সবচেয়ে বড় হারও সেখান থেকেই শুরু হয়। অনেকেই এই সময় ভুল সঙ্গতিতে চলে যায় বা নিজেকে পুরোপুরি পৃথিবী থেকে আলাদা করে ফেলে। কিন্তু সত্যি কথা হচ্ছে, এই সময় আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে জাগানোর জন্য এসেছে। আপনার সাথেও কি এমন কিছু ঘটছে? মন বারবার বিচ্যুত হচ্ছে, ফোকাস চলে যাচ্ছে, আর ভিতর থেকে একটা শূন্যতা অনুভব হচ্ছে? যদি হ্যাঁ, তাহলে বুঝে নিন এটা পঞ্চম সত্যিটা আপনার জীবনে চলছে। যদি আপনি কুম্ভ রাশির হন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানেই অনেকে ভুল করে বসে। আপনি কি অনুভব করেছেন যে আপনার জীবনে হঠাৎ করে সবকিছু বদলে যাচ্ছে? যা কাজ আগে সহজে হতো, এখন সে কাজেই বাধা আসছে। যারা আগে পাশে ছিল, হঠাৎ করে তারা দূরে সরে যাচ্ছে। আর কখনো কখনো মনে হয় যেন সবকিছু একসাথে বদলে যাচ্ছে, কোনো সতর্কতা ছাড়াই। মনোযোগ দিয়ে শুনুন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ঈশ্বরের ইঙ্গিত। হ্যাঁ, ইঙ্গিত যে এখন আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসছে। অনেকেই এমন ভুল করে যে এই পরিবর্তনগুলোকে দেখে তারা ভয় পেয়ে যায়, বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু আসল কথা কি জানো? যখন ঈশ্বর কাউকে উঁচুতে নিয়ে যেতে চান, তখন প্রথমে তার পুরনো মাটি নড়াতে শুরু করেন, যেন সে পুরনো জিনিসগুলো থেকে বেরিয়ে এসে নতুন দিকেই পা বাড়াতে পারে। মন দিয়ে শুনুন, এটা খুব গভীর কথা। প্রতিটি পরিবর্তন যদিও ব্যথা দেয়, তার সঙ্গে একটা নতুন পথও নিয়ে আসে। তোমার জীবনে কি এমন কিছু হচ্ছে? হঠাৎ করে সম্পর্ক বদলাচ্ছে, কাজ বদলাচ্ছে বা চিন্তা বদলাচ্ছে? যদি হ্যাঁ, তাহলে বুঝে নাও এটা ৬ নম্বর সত্যিটাও আপনার জীবনে ঢুকে পড়েছে। এখন প্রশ্ন এই নয় যে পরিবর্তন কেন আসছে, প্রশ্ন হলো আপনি কি এর জন্য প্রস্তুত? এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি যা বলবো তা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। এখন পর্যন্ত যেসব ৬টা কথা আপনি শুনেছেন, যদি তন্মধ্যে ২-৩টে আপনার জীবনের সাথে মেলে, তাহলে বুঝে নিন সময় আপনাকে ইশারা দিয়েছে। এখন প্রশ্ন এই নয় যে সমস্যা আছে কিনা, প্রশ্ন হলো এখন কি করা উচিত।
প্রথমে কি করবেন? সকালে উঠে সবার আগে ভগবানের নাম নিন, বিশেষ করে শ্রীকৃষ্ণ বা আপনার ইষ্ট দেবতার নাম। কমপক্ষে 5 মিনিট মন শান্ত করে বসুন। এই ছোট্ট কাজটাই আপনার পুরো দিনের এনার্জি বদলে দেবে। দ্বিতীয় কথা, ঘরে যতটা সম্ভব শান্তি বজায় রাখুন, কারণ যেখানে ঝগড়া হয় সেখানে লক্ষ্মী কখনো থাকতে পারে না। তৃতীয় কথা, প্রতিবার শনিবার একটা ছোট্ট উপায় করুন। কোনো দরিদ্র মানুষকে কালো তিল বা কালো ডাল দান করুন, আর মনে মনে বলুন, আমার কষ্ট দূর হোক। এই উপায় ধীরে ধীরে আপনার পথ সুগম করবে। এখন কি করবেন না? চিন্তা না করে কোনো বড় সিদ্ধান্ত